ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার চ্যাপ্টার 7 ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি বিম ডিজাইন সম্পর্কে। পরবর্তী অঙ্কে বলছে একটি সাধারণ ব্যবস্থাপিত আরসিসি বিমের কার্যকরী স্প্যান দৈর্ঘ্য 6.1 মিটার। বিমটি নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 2300 কেজি লোড সমাবে বিস্তৃত। এই তথ্যের সাহায্যে বিমের আকার ও লোয়ার পরিমাণ নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে ডিজাইনের প্রবলেম। বিমের সাইজ এবং রিইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করতে বলছে, তো এটা হলো ডিজাইন প্রবলেম। তো তথ্যাদিগুলো কি কি আছে এটা একটু দেখে নিই। এই ইনফরমেশনগুলো দেওয়া থাকা লাগবে, না দেওয়া থাকলে তো আমরা করতে পারবো না। এগুলো অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে বিমের দৈর্ঘ্য তো দেওয়া আছে 6.1 মিটার, আর নিজস্ব ওজন সহ যদি কখনো নিজস্ব ওজন দেওয়া না থাকে সেক্ষেত্রে নিজস্ব ওজনটা কিন্তু বের করে নিতে হবে। সেলফ ওয়েট বের করার প্রসেস অন্য চ্যাপ্টারে আমরা দেখেছি, এই চ্যাপ্টারেও দেখবো, সে ধরনের প্রবলেম আছে সামনে। ডাব্লিউ হচ্ছে 2300 কেজি পার মিটার। আর যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেওয়া থাকে এটা হচ্ছে এফএস, এফ প্রাইম সি আর এন দেওয়া আছে 10 মডুলার রেশিও, এফ প্রাইম সি দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এফএস দেওয়া আছে 1350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো ডিজাইনের প্রসেসটা ডাব্লিউএসডি পদ্ধতিতে প্রায় সেম। শুরুতেই যেটা করতে হবে ডিজাইন লোড নির্ণয় করতে হবে। ডিজাইন লোড নির্ণয় করার পরে সর্বোচ্চ শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, দেন বিমের গভীরতা নির্ণয় করতে হবে এবং স্টিলের এরিয়া নির্ণয় করতে হবে। এই শুরুতে যে কিছু ছোট ছোট কিছু জিনিস দরকার হবে, ওই জিনিসগুলো আমরা যদি শুরুতে বের করে রাখি তাহলে ভালো হয়, না হলে ভিতরে গিয়েও করতে পারি। যেমন কে প্রয়োজন হবে, জে প্রয়োজন হবে। তো কে নির্ণয় করি, কে ইজ ইকুয়াল টু আমরা জানি n প্লাস আর। n হলো 10 আর আর সমান আমরা জানি কি, আর সমান এফএস বাই এফসি। এফসি এখানে দেওয়া নাই, এফএস দেওয়া আছে 1350, এফসি সমান আমরা জানি 0.45 এফ প্রাইম সি। তো 0.45 এফ প্রাইম সিটা হলো 210। এটাকে করে দিলাম। এটাকে যদি এখানে বসাই, একবারে বসিয়ে ক্যালকুলেশন করি 1350 বাই 0.45 ইন্টু 210, এটাকে একবারে এখানে বসাই ক্যালকুলেশন করে দিলে কে এর মানটা আসবে 0.41 আর জে সমান 1 মাইনাস কে বাই 3। এটা কি করলে আসবে 0.86। এখানে কে এর মান 0.41, এখানে জাস্ট কে এর জায়গায় 0.41 বসে এটা ক্যালকুলেশন করলে 0.86। ওকে, এখন আমাদের প্রথম ধাপ স্টেপ 1 হচ্ছে ডিজাইন লোড নির্ণয়। তো ডিজাইন লোড তো দেওয়া আছে, ডিজাইন লোড ডাব্লিউ দেওয়া আছে 2300 কেজি পার মিটার। তাহলে স্টেপ 2টা হলো সর্বোচ্চ শেয়ার নেই। এখানে শেয়ারের কোনো কাজ বেসিক্যালি আপাতত নাই, পরবর্তীতে যে বন্ড স্ট্রেস বা শেয়ার ফেইলিয়ার চেক দিতে গেলে লাগবে। তো আপাতত ডিজাইনে এতটুকুই। তারপর আমরা শেয়ারটা নির্ণয় করে রাখি যে ম্যাক্সিমাম শেয়ার বি ইজ ইকুয়াল টু সাধারণ বিস্তারিত বিমের ক্ষেত্রে বি সমান ডব্লিউ এল বাই 2। ডব্লিউ হলো 2300, এল হলো 6.1 মিটার ভাগ দুইটাকে ক্যালকুলেশন করলে আসবে 7015 কেজি। এটা সর্বোচ্চ শেয়ার ফোর্স। 3 নম্বর ধাপ হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম ইজ ইকুয়াল টু সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা জানি এম সমান ডব্লিউ এল স্কোয়ার বাই 8। ডব্লিউ এর মান হলো 2300, এল স্কোয়ার, এল এর মান 6.1 স্কোয়ার বাই 8। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 10697.87 কেজি মিটার। ওকে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম। এবার স্টেপ 4টা হলো বিমের গভীরতা নির্ণয়, কার্যকরী গভীরতা নির্ণয়। এটা এভাবে লিখতে পারি যে মোমেন্ট এম ইজ ইকুয়াল টু আমরা জানি কি হাফ এফসি জে কে বিডি স্কোয়ার। এখান থেকে বের করতে পারি আর কি। তো হাফ এফসি জে কে বিডি স্কোয়ার। এখন মোমেন্টটা পেয়েছিলাম 10697.87, এটা ছিল কেজি মিটারে। এখানে যে বিমের গভীরতাটা বি যেটা আছে বা বাদ বাকি যে মানগুলো আছে এগুলো সেন্টিমিটারে আছে, তো এটাকে কনভার্ট করে 100 দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটারে নিব। দেন হাফ এফসি এর মানটা হলো 1350, জে কে দুইটা মানই আমরা জানি 0.86 এবং 0.41। বি এর মানটা দেওয়া ছিল না, হ্যাঁ
এক্ষেত্রে বি এর মানটা দুইভাবে করা যায়। আমরা ইউএসডি মেথড যখন করেছি সেখানেও দেখিয়েছি যে বি এর ভ্যালুটা বি সমান d/2 এই রেশিও মেনটেন করেও নেওয়া যায়, অথবা বি এর একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে নেওয়া যায় 20, 25, 30। এখানে আমরা ধরে নিলাম যে লেট বি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ওকে, তো বি সমান 25 সেন্টিমিটার ধরে অঙ্কটা করি, বি ইন্টু ডি স্কোয়ার। তাহলে সবগুলো ভ্যালুই নন, শুধুমাত্র ডি স্কোয়ারটা আননোন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে সবগুলোকে এই সাইডে নিয়ে গুণভাগ করে রুট করলে ডি এর মানটা আসবে 50.68 সেন্টিমিটার। এটাকে রাউন্ড অফ করে 51 সেন্টিমিটার করে দিব আমরা। ডি এর মান আসলে 51 সেন্টিমিটার। 51 সেন্টিমিটার আসলে আর 5 সেন্টিমিটার কাভারিং যদি ধরি, প্লাস 5 সেন্টিমিটার হচ্ছে কাভারিং। 5 সেন্টিমিটার কাভারিং হলে তাহলে মোট গভীরতা আসলো 56 সেন্টিমিটার। মোট গভীরতা 56 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে একটা কাজ আমাদের শেষ। তাহলে এতে বিমের আকার, দুইটা জিনিস নির্ণয় করতে বলছে, একটা হচ্ছে বিমের আকার নির্ণয় করতে হবে, একটা হচ্ছে রিইনফোর্সমেন্টের পরিমাণ। তাহলে বিমের আকার হচ্ছে 25 সেন্টিমিটার ইন্টু 56 সেন্টিমিটার। তো একটা জিনিস নির্ণয় করা শেষ, বাদ বাকি আমাদের সর্বশেষ ধাপ স্টেপ 5-এ নির্ণয় করব রিইনফোর্সমেন্টের পরিমাণ। রিইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করার ফর্মুলা যেটা আমরা জানি, A is equal to m/fs জেডি। এটা হলো রিইনফোর্সমেন্ট নির্ণয়ের ফর্মুলা। এম মোমেন্টের মান জানি, মোমেন্টের মান আমাদের জানা, মোমেন্টটা হচ্ছে 10697.87 ইন্টু 100। 100 গুণ দেওয়ার কারণ হচ্ছে এটা কেজি মিটার থেকে কেজি সেন্টিমিটার নেওয়া। দেন এফএস এর ভ্যালু হচ্ছে 1350 J.86 অ্যান্ড ডিটা হলো যেটা নির্ণয় করলাম আমরা মাত্র 51 সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে এস আসবে 18.06 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই 18 সেন্টিমিটার স্কোয়ারের জন্য আমরা কয়টা রড কীভাবে ব্যবহার করতে পারি, এটা ট্রায়াল দিতে হবে। যে যেমন 25 মিলি ব্যাসের রড ব্যবহার করে দেখতে পারি, বা বিভিন্নভাবে করা যেতে পারে, 20 মিলি, 25 মিলি। তাহলে 25 মিলি বারের সংখ্যা আমরা সাপোজ 25 মিলি বার ব্যবহার করবো। তাহলে 25 মিলি বার ব্যবহার করলে কয়টা রড আসবে, এই যে ক্ষেত্রফল 18.06 ভাগ একে ভাগ দিব একটা রডের ক্ষেত্রফল দিয়ে। 25 মিলি বার ব্যবহার করলে একটা 25 মিলি বারের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। তাহলে 5/4, 25 মিলিকে সেন্টিমিটার করলে 2.5 স্কোয়ার। ওকে, তো এইটাকে করলে আসছে 3.68। 3.68কে একটু রাউন্ড অফ করে দিব সবসময়, কোনোভাবে রাউন্ড ডাউন করা যাবে না। রিইনফোর্সমেন্টের এরিয়া মানে যে কয়টা আসে ওর থেকে একটু বেশি দিয়ে দিব আর কি। তো 3.68 এটাকে রাউন্ড অফ করে 4, তাহলে 4টি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ইউজ 4টা 25 মিলিমিটার বার। যদি কখনো ক্রস সেকশনটা দেখিয়ে দিতে বলে তাহলে এটা দেখিয়ে দিব। বিটা 25 সেন্টিমিটার আর ডিটা হলো 51 সেন্টিমিটার, মোট গভীরতা 56 সেন্টিমিটার, আর এই যে রিইনফোর্সমেন্টগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে 4টা 25 মিলিবার। এই ছিল ডাব্লিউএসডি পদ্ধতিতে একটা বিম ডিজাইন। ডিজাইনের প্রসেসগুলো আসলে ডিজাইনের অঙ্কগুলো খুবই সহজ, কারণ ডিজাইনের প্রসেস সব অঙ্কের জন্য একই, সেম প্রসেস, শুধুমাত্র কিছু ক্যালকুলেশন করতে হবে। তো সবাই বুঝতে পারছি আশা করি। পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখবো, এগুলোতে প্রসেসটা ডিফারেন্ট। এখানে বলছে যে একটা বিমের প্রতিরোধী মোমেন্ট এবং নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে বিস্তৃত লোডের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এই বাদ বাকি সব তথ্য দিয়ে দেওয়া আছে। এই অঙ্কটাকে কিভাবে সলভ করবো আমরা দেখি। তো এই অঙ্কটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে প্রতিরোধী মোমেন্ট নির্ণয় করবো। প্রতিরোধী মোমেন্ট এমএস এবং এমসি দুইটাই নির্ণয় করবো। নির্ণয় করে যেটা ছোট হবে ওটাকে আমরা অ্যালাইভেল হিসেবে নিব, দেন ওই মোমেন্টটাকে রিভার্স ক্যালকুলেশন করে আমরা লোড নির্ণয় করবো। তাহলে শুরুতে যেটা করতে হবে, শুরুতে ছোট ছোট যে ভ্যালুগুলোর প্রয়োজন হয়, যে কে, এই ভ্যালুগুলো একটা নির্ণয় করে নিব। কে ইজ ইকুয়াল টু n/n+r। n হলো 9, 9 প্লাস r ইজ ইকুয়াল টু আমরা জানি fs/fc। এখানে fs/fc দুইটাই দেওয়া আছে। fs দেওয়া আছে 1250 আর fc দেওয়া আছে 70। এই ক্যালকুলেশন করলে কে আসবে 0.33। j ইজ ইকুয়াল টু 1 মাইনাস k/3, 1 মাইনাস 0.33/3। এটাকে ক্যালকুলেশন করলে j এর মান আসবে 0.88। ওকে, তো j কে নির্ণয় করে ফেললাম। এখন কাজ হচ্ছে রেজিস্টিং মোমেন্ট নির্ণয় করা। তো রেজিস্টিং মোমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট mc ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ fc
জেকে বিডি স্কোয়ার। এই ফর্মুলাতে বাদ বাকি যেগুলো প্রয়োজন সবগুলো ভ্যালুই দেওয়া আছে। হাফ এফসি হলো 1250 দেওয়া আছে, জে নির্ণয় করেছি আমরা 0.88, কেটা হচ্ছে 0.33 ইন্টু বিডি স্কোয়ার। বি প্রস্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার আর ইফেক্টিভ ডেপথ ডি দেওয়া আছে 50 সেন্টিমিটার। এখানে যেহেতু সেন্টিমিটার ভ্যালু ইউজ করছি তো মোমেন্ট আসবে কেজি সেন্টিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 644,875 কেজি সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট। এখন থেকে স্টিলের রেজিস্টিং মোমেন্টের ফর্মুলা আমরা জানি এমএস ইজ ইকুয়াল টু এএস এফএস জেডি। এসটা দেওয়া আছে ডিরেক্টলি, এটা ক্যালকুলেশন করে বের করা লাগতেছে না। এখানে এস দেওয়া আছে 18.4, এফএস আছে 1250, জেডি জে এর ভ্যালু আমরা পেয়েছিলাম 0.88 ইন্টু ডি হলো 50। ওকে, এটাই ক্যালকুলেশন করলে 1012,000 কেজি সেন্টিমিটার। ওকে, এখন দেখি এমএস এবং এমসি কে কম্পেয়ার করে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এমএসটা বেশি আসছে, যেহেতু এমসি স্মলার দেন এমএস, আমাদের সিস্টেম ছিল যে যেটা কম হবে, যার মোমেন্ট প্রতিরোধ ক্যাপাসিটি কম হবে সেটা আমরা নিব, সেটা নিয়ে কনসিডার করে ডিজাইন করব। তো যেহেতু এমসি স্মলার দেন এমএস, তার মানে প্রতিরোধী মোমেন্ট হবে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট, প্রতিরোধী মোমেন্টটা এম ইজ ইকুয়াল টু হবে 644,875 কেজি সেন্টিমিটার। ওকে, প্রতিরোধী মোমেন্ট পেয়ে গেলাম। এখন এই মোমেন্টটাকে রিভার্স ক্যালকুলেশন করে আমরা লোড নির্ণয় করব। এখন দেখি বিম কন্ডিশন কেমন ছিল। এটা ছিল একটা সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিম। তো সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, এর যে ফর্মুলাটা এম সমান আমরা জানি এম সমান ডব্লিউ স্কয়ার বাই 8। তো এখানে উই নো আমরা জানি কি এম সমান ডব্লিউ স্কয়ার বাই 8। এখন যেহেতু প্রতিরোধী মোমেন্ট সমান বিমে উৎপন্ন মোমেন্ট, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট সমান প্রতিরোধী মোমেন্ট হয়, তো এই যে এম সমান ডব্লিউ স্কয়ার বাই 8, এটা তো ফর্মুলা। এখন প্রতিরোধী মোমেন্ট হচ্ছে 644,875 কেজি সেন্টিমিটার। এটা সমান ডব্লিউ এল স্কয়ার বাই 8। এলটা হচ্ছে স্প্যান দৈর্ঘ্য, এলটা দিয়েছিল 6.1 মিটার বাই 8 ইন্টু 100। 100 দেওয়ার কারণ হচ্ছে ডান পাশে যে মোমেন্টটা আসবে এটা আসবে কেজি মিটারে, কারণ এখানে এলটা ব্যবহার করা হয়েছে মিটার। তো এটা কেজি মিটারে আসলে এজন্য এটাকে 100 দিয়ে গুণ দিয়ে এটা কেজি সেন্টিমিটার নিয়ে আসলাম। কিন্তু এখান থেকে যদি ক্যালকুলেশন করি সবগুলো ভ্যালু নন, 644,875 ইন্টু 8 বা হচ্ছে 100 ইন্টু 6.1 স্কোয়ার, সবগুলো ভ্যালু এখান থেকে জানা। যদি এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1433.05 কেজি পার মিটার। প্রতি মিটার সমভাবে বিস্তৃত লোড, ডব্লের মানটা বেড়ে গেলে ডব্লু আসলো 1433.05 কেজি পার মিটার। এখন এই যে লোডটা বের হলো এটা হচ্ছে কি নিজস্ব ওজন সহ বের হয়েছে, তাই না? নিজস্ব ওজন সহ বের হয়েছে। তো এখন এখান থেকে আমাদের বলছে যে গ্রহণযোগ্য প্রতিদিন নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে বিস্তৃত লোড বের করতে হবে। তাহলে নিজস্ব ওজন ছাড়া যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে এই প্রতি মিটার দৈর্ঘ্যে যে লোড আছে এই লোড থেকে সেলফ ওয়েটটা বিয়োগ দিতে হবে। তাহলে প্রথমে সেলফ ওয়েটটা নির্ণয় করতে হবে, সেলফ ওয়েট বা নিজস্ব ওজন। যেহেতু বিম সাইজ দেওয়া আছে তাহলে খুবই সহজে বের করে ফেলতে পারবো। বিম সাইজ দেওয়া আছে 25 সেন্টিমিটার, গভীরতা দেওয়া আছে 50 ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট আমরা জানি 2400 কেজি পার মিটার কিউব। তো 25 আর 50কে 100 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে নিলাম। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে 300, তাহলে এটা আসতেছে 300 কেজি পার মিটার। তো 300 কেজি পার মিটার হচ্ছে সেলফ ওয়েট। তাহলে এটাকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব নিজস্ব ওজন ছাড়া নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটার দৈর্ঘ্যে বিস্তৃত লোড হবে। তাহলে এই 1433.05 মাইনাস হলো 300, এটা আসবে 1133.05 কেজি। এটা হলো প্রতি মিটার দৈর্ঘ্যে বিস্তৃত লোড, অর্থাৎ ডব্লিউ এর মানটা আসবে 1133 কেজি পার মিটার। এটাই অ্যান্সার। এই অঙ্কের প্রসেসটা একটু ডিফারেন্ট ছিল।
রিভার্স ক্যালকুলেশন করা লাগছে মোমেন্ট থেকে লোড। সচরাচর অন্য অঙ্কগুলোতে আমরা যা দেখি যে লোড দেওয়া থাকে, সেখান থেকে মোমেন্টের ফর্মুলা দিয়ে মোমেন্ট বের করে ফেলি, কিন্তু এখানে আগে মোমেন্ট নির্ণয় করা হয়েছে, দেন মোমেন্টের ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে লোড নির্ণয় করেছে। খুবই সহজ অঙ্ক ছিল, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো। একটা সাধারণভাবে বিস্তারিত আরসিসি বিমের স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 2100 কেজি লোড বহন করতে পারে বলা হয়েছে। ক্রস সেকশন লোয়ার পরিমাণ নির্ণয় করে, দ্যাট মিনস বিমটাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইনের প্রসেস আমরা জানি, খুবই সহজ, সবকিছু দেওয়া আছে। শুরুতে খুঁটিনাটি যে ভ্যালুগুলো প্রয়োজন হয় এইগুলো একটু বের করে নিই। যেমন কে লাগবে, তো কে ইজ ইকুয়াল টু এন হচ্ছে 10 দেওয়া আছে, এন বাই এন প্লাস আর 10 প্লাস আর হলো এফএস বাই এফসি 1400 বাই এফসি দেওয়া আছে 21। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে 0.40, যে সমান আসবে 1 মাইনাস কে বাই 3, যে আসবে 0.86। ওকে, জে কে বের করে নিলাম। নাও স্টেপ 1 বা ধাপ 1 হচ্ছে ডিজাইন লোড নির্ণয় কাজ। এখানে বলা হয়েছে নিজস্ব ওজন সহ প্রতি মিটার, তাহলে আর আলাদাভাবে নির্ণয় করার কিছু নেই, তাহলে নিজস্ব ওজন সহ দেওয়া আছে। সো ডাব্লিউ হচ্ছে 2100 কেজি পার মিটার। স্টেপ 2, এখানে যেহেতু শেয়ারের কোনো ফাংশন নাই, তো শেয়ারের ফাংশন না থাকলে শেয়ার ফোর্সটা নির্ণয় না করলেও চলে, আমরা ডিরেক্টলি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টটা নির্ণয় করব। বেন্ডিং মোমেন্ট যেহেতু সাধারণভাবে বিস্তারিত হবে, তো বেন্ডিং মোমেন্টের যে ফর্মুলা এম সমান ডব্লিউ স্কয়ার বাই 8, এগুলো আসবে 9450 কেজি মিটার। ওকে, বেন্ডিং মোমেন্ট পেয়ে গেলাম। স্টেপ 3 হচ্ছে বিমের গভীরতা নির্ণয়। গভীরতা নির্ণয়ে যে ফর্মুলাটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি, বা এটাও ডিরেক্টলি লিখে দিতে ডি সমান √m বাই আর বি। ওকে, তাহলে আরটা নির্ণয় করে রাখি আলাদাভাবে। তো আর সমান জানি আমরা হাফ এফসি জে কে। মূল ফর্মুলাটা হচ্ছে কিন্তু যে এম ইজ ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কোয়ার। তো সেখান থেকে এই যে এটাও আমরা ড্রাইভ করেছি এই চ্যাপ্টার শুরুতে। তো সবগুলো মানে জানি এখান থেকে, তাহলে আরটাকে বের করে নিই। হাফ এফসি হলো 21, যে 0.86 এবং কে হচ্ছে 0.4। এটাকে ক্যালকুলেশন করলে আর আসবে 16.38। আর বি এর মান লাগবে। এখন বি এর মান আমরা যে দুইভাবে নিতে পারি, যে বি সমান ডি বাই 2 নিতে পারি অথবা ধরে নিতে পারি। তো এখানে আমরা ধরে নেব যে বি সমান 25 সেন্টিমিটার। এটাতে কোনো প্রবলেম নাই, মোটামুটি বিমের এই যে ইনফরমেশনগুলোর সাথে সামঞ্জস্য রেখে বি 20, 25, 30, 35 এরকম যে কোনো একটা ভ্যালু ধরে নেওয়া যায়। বি 25 সেন্টিমিটার নিলে তাহলে এখানে বাদবাকি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এম পেয়েছিলাম 9450, এটা ছিল কেজি মিটারে। অবশ্যই এটাকে 100 দিয়ে গুণ দিয়ে কেজি সেন্টিমিটারে নিতে আমরা ভুল করব না। দেন আর পেয়েছিলাম 16.38 এবং বি হলো 25। এটাকে ক্যালকুলেশন করলে ডি আসে 48 সেন্টিমিটার। তো ডি 48 সেন্টিমিটার প্লাস যদি 6 সেন্টিমিটার কভারিং ধরি, 6 সেন্টিমিটার কভারিং ধরলে তাহলে মোট গভীরতা আসবে 48 × 6 54 সেন্টিমিটার। ওকে, তাহলে বিমের সাইজ আমরা পেয়ে গেলাম। তো বিমের সাইজ আসবে তাহলে প্রস্থ 25 সেন্টিমিটার ইন্টু গভীরতা হলো 54 সেন্টিমিটার। ওকে, তো বিমের সাইজ পেয়ে গেলাম। বিমের সাইজ নির্ণয় পর্যন্ত সবাই বুঝতে পারছে আশা করি। এখন বাকি থাকছে শুধু স্টিল এরিয়াটা। তো স্টিল এরিয়া নির্ণয়ের যে সিস্টেমটা, স্টিল এরিয়ার আমরা জানি এস ইকুয়াল টু, এটা হচ্ছে স্টেপ 4 দিলাম। স্টিল এরিয়া এস ইকুয়াল টু জানি এম বাই এফ এস জিডি। মোমেন্টটা ছিল 9450 ইন্টু 100। এফ এস দেওয়া ছিল অঙ্কের জন্য 1400, যে পেয়েছিলাম 0.86 এবং আমরা ডি নির্ণয় করেছি 48 সেন্টিমিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে এসটা আসবে 16.35 সেন্টিমিটার। ওকে, তো 16.35 সেন্টিমিটার। এখন কয়টা রড কি পরিমাণ ব্যবহার করব? ওকে, তো এটা আমরা যে কোনো সাইজের রড নিতে পারি, 20 মিলি, 25 মিলি। আমরা যদি 25 মিলি রড ব্যবহার করি তাহলে লিখবো যে 25 মিলি রডের সংখ্যা। 25 মিলি রডের সংখ্যা আসবে এই 16.35 বাই 5/4 2.5 স্কোয়ার। এটা করলে আসবে 3.33
3.3টি, তো এটাকে আমরা রাউন্ড অফ করে 4টি দিয়ে দিব। ওকে, তাহলে ইউজ 4টা 25 মিলিবার। তো আমাদের রিইনফোর্সমেন্টের পরিমাণটাও নির্ণয় হয়ে গেল। বিমের সাইজ এবং রিইনফোর্সমেন্টের পরিমাণ দুইটাই নির্ণয় করে ফেললাম। পরবর্তীতে যে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে আরসিসি বিমের প্রস্থ গভীরতা দেওয়া আছে, রেজিস্টিভ মোমেন্ট নির্ণয় করতে হবে। তো খুবই সহজ অঙ্ক, এরকম প্রবলেম আমরা পূর্বেও দেখে এসেছি। জাস্ট দুইটা রেজিস্টিং মোমেন্ট বের করে যেটা ছোট হবে ওইটাই হচ্ছে অ্যান্সার, এমএস এবং এমএস। এবং পরবর্তীতে আরেকটা অঙ্ক দেওয়া আছে যেটা বলছে যে একটি পুরোপুরি অবিচ্ছিন্ন আয়তাকার বিম। ওকে, তো পুরোপুরি অবিচ্ছিন্ন আয়তাকার বিমের ক্ষেত্রে যেটা হয় যে ডিজাইন প্রসেস সম্পূর্ণ একই, শুধুমাত্র মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে মোমেন্টের যে ফর্মুলাটা হবে m ডব্লিউ স্কোয়ার বাই 8 হতো সাধারণভাবে বিস্তৃত বিমের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে হবে m ডব্লিউ স্কোয়ার বাই 12। জাস্ট এটুকুই ডিফারেন্স, আর বাদ বাকি প্রসেস সবগুলাই সেম। তো এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। এখন দেখি এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো আছে, যে প্রথমে বলছে কে এর ডিজাইন সূত্র। তো কে এর ডিজাইন ফর্মুলাটা আমরা জানি কে ইজ ইকুয়াল টু n বাই n প্লাস r। আর যদি বলা হয় কে এর অনুসন্ধান সূত্র বা অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন যেটাই বলুক, সেটা আলাদা একটা ফর্মুলা, এটা আমরা দেখে এসেছি। আরসিসি বিমের ফ্লেক্সার সূত্র নিরূপণে যে মৌলিক ধারণাগুলো আছে, মৌলিক ধারণাগুলো চ্যাপ্টার শুরুতে দেখেছি। আর একটা হচ্ছে লিভার আর্ম। লিভার আর্মটা হচ্ছে টান এলাকা ও চাপ এলাকার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নে এই যে প্রমাণটা এসে থাকে প্রায়, যে কে ইজ ইকুয়াল টু n বাই n প্লাস fs বাই fc, প্রমাণটা আমরা দেখেছি, এবং বিমের কার্যকরী গভীরতা নির্ণয়ের প্রমাণটাও দেখেছি। তো এই ছিল মোটামুটি ডাব্লিউডি পদ্ধতিতে ফ্লেক্সার, ডাব্লিউডি পদ্ধতিতে বিম ডিজাইন সম্পর্কিত চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে।